তিস্তার পানিতে লালমনিরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত, বন্যার আশঙ্কা। ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও অনবরত 3 দিনের বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.00 মিটার, স্বাভাবিক 52.15 মিটার, যা বিপদসীমার 15 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চর অঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে পড়েছেন। আরেকদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পাশের কালীগঞ্জ আদিতমারী উপজেলার 10 থেকে 15টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানা গিয়েছে। জাতীয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তথ্য মতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জিয়াউল হক জিয়া বলেন, 3 দিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। অত্র ইউনিয়নের কিছু কিছু এলাকার রাস্তাঘাটে পানি উঠে চলাচলে দুর্ভোগ পড়েছে মানুষ। নদীগর্ভে থাকা ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, তার ইউনিয়নের 1 ও 6 নং ওয়ার্ড একেবারেই প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2500 মানুষ। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আরেকদিকে লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেনি। পানি বৃদ্ধির কারণে তিস্তার নিম্ন অঞ্চলের যেসব এলাকা প্লাবিত হয়েছে ওই সব এলাকায় উপজেলা নির্বাহী অফিসারকে সতর্ক থাকতে বলা হয়েছে ও ত্রাণ ও সহযোগিতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।